নমস্কার সবাইকে। এবার ফারুক ভাইয়ের রিসেপশন পার্টির ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, ফুল ব্লগটা। আমি অবশ্য আগে থেকেই জানতাম প্রিয় সিংহ আর স্বস্তিকা আসবে। বাড়ি থেকেই আমরা সাজুগুজু করে রেডি হয়ে নিলাম। ওরা রেডি হয়ে পুরো ভেন্যুতেই চলে আসে। আমি রেডি হয়ে গিয়েছিলাম, ত্রিহান বাবুর বাবা আসে, তারপর ত্রিহান বাবুকে রেডি করিয়ে দেয়। দাদা ভাইও রেডি হয়ে গেছে। তারপর আমরা চলে গেলাম ভেন্যুতে। প্রোগ্রামটা হয়েছিল পৌর কমিউনিটি সেন্টারে, দেখতেই পাচ্ছেন। যাওয়ার সাথে সাথেই আমরা ছবি তোলায় ব্যস্ত হয়ে গেছি, সবাই মিলে ছবি তুলে নিলাম। ফারুক ভাই আমাদের দেখে তো খুশি হয়ে গেছে, প্রিয় সিংহ ওরা এসেছে, ওদের দেখেও খুশি হয়েছে। যে সবাই যেতে পারবো লাস্ট মুহূর্ত পর্যন্ত জানতাম না, অবশেষে যেতে পেরেছি, তাই দেখেই ভাইয়া খুব খুশি হয়েছে। এদিকে বিধু আবার ওদের ভিডিও করে দিল, দুজনকেই খুব সুন্দর লাগছিল। আর চিত্রকাহন ছিল ফটোগ্রাফিতে, তারা একটু ছবি তুললো। আর হ্যাঁ, একজন শুনছিলেন ফারুক ভাই কি করে। ফারুক ভাই হলো ক্রিয়েশন ইভেন্ট প্ল্যানার সিইও। আমাদের বিয়ে বলেন, স্বাদের অনুষ্ঠান, ছেলে মেয়ের জন্মদিন, যত প্রোগ্রাম ডেকোরেশনের দায়িত্বে এই ফারুক ভাই থাকে। সেই থেকেই আমাদের সাথে খুব ভালো সম্পর্ক। আর এই যে দেখতে পাচ্ছেন প্রিয়র সাথে আমি একটু ভিডিও করে নিলাম, তারপর স্বস্তিকার সাথেও একটু ভিডিও করে নিলাম। ওদের সাথে প্রায় 1 বছর পরেই দেখা হলো বলতে গেলে। হয় বিয়ের সময় দেখা হয়েছে, কিন্তু মনে হচ্ছে যেন প্রায় সময় ওদের সাথে দেখা হয়। যে বর বউ এখানে চলে আসলাম, ওদেরকে একটু ভিডিও করলাম, খুবই সুন্দর লাগছিল। ওদের রিসেপশনের এই ভেন্যুটা তো খুব সুন্দর করে সাজিয়েছে, এত যে ভালো লাগছিল দেখতে। বউটাও ভারী মিষ্টি, খুব মিষ্টি ব্যবহার, বারবার আমাকে মেসেজ দিচ্ছিল, দিদি তোমরা অবশ্যই আসবে, কিছু সময়ের জন্য হলেও আসবে। আসলে মেয়েটা এত বিয়ে নিয়ে এত ব্যস্ত থাকা সত্ত্বেও যে আমাকে মেসেজ দিয়ে বলেছে, এটুকুই বা কে করে বলেন তো। খুব ভালো লেগেছে আমার বিষয়। আসলে আমরা সবাই চাই যে একে অন্যের সাথে একটু ভালো ব্যবহার করে, পরস্পরের সাথে ভালো মিষ্টি ব্যবহার করে থাকতে, কিন্তু সবাই যা চায় সেটা কি সবসময় সেটা হয় বলেন তো? হয় না। আমি চাইলে কি হবে, বিপরীত মানুষটা যদি না চায় তাহলে তো আর সম্পর্ক ভালো থাকে না। তারপর আমরা অপেক্ষা করছিলাম, সবার সাথে ছবি ভিডিও টুকটাক হয়েও গেছে। এবার পালা আমরা খেতে যাব, সেখানে কোথায় আমাদের বসাবে খাওয়া। ফারুক ভাই এসে আমাদেরকে বসালো সবাইকে। প্রিয় সিংহরা ওরা আমাদের কিছুক্ষণ আগেই এসেছিল, কিন্তু ওরা আমাদের জন্য ওয়েট করছে, আমরা আসলে একসাথেই বসবো। আর খেতে বসে তো আমরা অনেক গল্পই করছিলাম। আর ওই দেখুন তাদের বর কথাই শেষ হচ্ছে না। প্রিয় বলছিল, এটা হচ্ছে দিদি ভাই তুমি যদি সকালেও বলতে যে আসবে না, তাহলে আমরা আসতাম। তোমরা আসছো দেখেই আমাদের আশা, স্বস্তিকাকেও নিয়ে আসতাম না যদি আমিও আসতাম। তোমরা আসছো দেখেই স্বস্তিকা এসেছে। আসলে আমরা সবাই খুব সুন্দর একটা সুন্দর সময় কাটিয়েছি এইটুকু সময়। পর প্লেটে তো পড়ে গেছে কাচ্চি। কাচ্চি খেতে কার না ভালো লাগে। রিয়ান বাবুকে খাওয়াই নিয়ে আমি তো ভরপেট খেয়ে নিলাম, সবাই খাচ্ছিল। স্বস্তিকা কিন্তু খায়নি কিছু, শুধু 2 পিস চিকেনই খেয়েছিল। তারপর আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেল। তারপর বিয়ে বাড়িতে আমরা আরো কিছুক্ষণ সময় কাটালাম। পৌর কমিউনিটি সেন্টারেই খুব সুন্দর করে এরা এত সুন্দর করে সাজিয়েছে, আসলে প্রশংসা করার মতো। আমাদের তো বেশ ভালোই লেগেছে। তারপর এখানে দাদা ভাইয়ের সাথে ওরা সবাই কথা বলছিল, আমিও সেই ভাগে একটু ভিডিও করে নিলাম ওদের। তারপর ওরাও বের হয়ে যাবে, কারণ অনেকটা রাত হয়ে গেছে, ওরাও যাবে। আর স্বস্তিকারও পরীক্ষা চলছে, ও মনে হয় শ্বশুর বাড়িতেই গিয়েছিল। যাওয়ার আগে যেহেতু চলে যাচ্ছে, তখন আরেকটু ভিডিও আমরা করে নিয়েছি। আসলে আপনারা এত ভিডিও দেখেছেন ওদেরকে নিয়ে, ছবি ভিডিও, সবাই হয়তো বিরক্ত হয়ে গেছে, কিন্তু বিরক্ত হলে তো কিছু করার নেই। আর এই যে দেখুন প্রিয় আবার ওদেরকে 2টো বেলুন কিনে দিয়ে গেল, আর এদিকে আমাদেরকে সবাইকে টাটা দিয়ে চলে গেল। আর বলছিল আমাদেরও ভালো লেগেছে তোমাদের সাথে দেখার পর। আমরা আর একটু সময় ছিলাম, ফারুক ভাইয়ের সাথে লাস্টে কথা বলে টাটা দিয়ে চলে আসলাম বিয়ে বাড়ি থেকে। ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলবেন না।